আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে আগমন করতে মানুষ হবে। আজকে পৃথিবীর মহান আল্লাহর কত নিয়ামত খাই, কত শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু পরীক্ষার জন্য পৃথিবীতে আগমন করে। তাই পৃথিবীতে যে প্রান্তে থাকবেন, যে অবস্থাতে থাকেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকায় চলবেন। আজকে পৃথিবীর মানুষ, কিছু মানুষ মহান আল্লাহর নাফরমানির কথা বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ, সাবধান হয়ে যান পৃথিবীর মানুষ। মহান আল্লাহ আপনাকে আমাকে শুধু একমাত্র পরীক্ষার জন্য আগমন করছে। মহান আল্লাহ আপনাকে আমাকে সবকিছু দিয়ে পর্দার আড়াল চলে গেছে। আপনি যখন আমি মারা যাব, মহান আল্লাহ করা এখন হিসাব নেবে। তাই সাবধান, মুখে যা আসে তাই বলবেন না, আপনার যা শক্তি আছে তাই করবেন না। কারণ মহান আল্লাহ আপনাকে আমাকে শুধু পরীক্ষার জন্য আগমন করে। একটু ভাবেন, আপনি কে, কোথা থেকে একদিন ছিলেন না, আবার থাকবেন না। মহান আল্লাহ শুধু আপনাকে পরীক্ষার জন্য আগমন করতে। তাই যারা বিরুদ্ধ আচরণের কথা বলেন, হুজুর সাল্লাল্লাহু নাফরমানির কথা বলতে চান, তো সাবধান হয়ে যান পৃথিবীর মানুষ। মহান আল্লাহ আপনাকে শক্তি দিচ্ছে শুধু পরীক্ষার জন্য। এমন কথা বলবেন না, এমন কিছু করবেন না, আল্লাহর শত্রু হবেন না, হুজুর সাল্লাল্লাহু বিরুদ্ধ আচরণ করবেন না। ভাই হিসেবে আমি বলি, ভাই আল্লাহকে চেনেন, আল্লাহকে ডাকেন। সব নেয়ামত মহান আল্লাহ। পৃথিবীর মালিক, দোজাহানের মালিক, জিন জাতির মালিক, মানব জাতির মালিক, সমস্ত ভূখণ্ডের মালিক সেই আল্লাহকে আপনি কি বলতে পারেন বলেন? একটু ভাবেন, আপনি কে, কেন আসলেন, কি নিয়ে যাবেন? আজকে এসে যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন, আপনি কি হবে? আপনি একটু ভাবেন। তাই বুঝে শুনে কথা বলেন। তাই সবাইকে বললো, ভাই দেখে শুনে পথ চলেন, আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকায় চলবেন, পৃথিবীর সমাজ তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।